হ্যাঁ গো, বাজার থেকে কি আনলে? কি আর আনবো এখন বাজার থেকে? কপি ছাড়া তো আর কিছুই পাওয়া যায় না। তবে আজ ফুলকপি এনেছি। সে আগের মতো আর টেলটেলে ঝোল বানিও না, আজকে কিছু স্পেশাল বানাও। তাহলে আজকে বাদশাহী ফুলকপি বানাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বানাও। তবে সব কিছু আছে তো? হ্যাঁ আছে, মটরশুঁটি, দুধের স্বর সবই রাখা আছে। বাহ বাহ, বেশ। তাহলে ফাটাফাট বানিয়ে ফেলো, আমিও দেখি আজকে কি করে বানাচ্ছ। বাহ, ফুলকপিটা তো বেশ বড়। কে বাজার থেকে এনেছে দেখতে হবে তো। ঠিক আছে ঠিক আছে, বানাচ্ছি। প্রথমে ফুলকপির ডাঁটগুলোকে এভাবে কেটে বাদ দিয়ে দেবো। তারপর ফুলকপিগুলোকে বড় বড় করে কেটে নেব। দাঁড়াও দাঁড়াও, একটু আস্তে আস্তে করো, আমাকেও দেখতে দাও কি করে কাটছো। ঠিক আছে ঠিক আছে, আমি আস্তে আস্তেই করছি, দেখে নাও কিভাবে করছি। আমি এরকম ফুলকপির ডাঁটগুলো কাটার পর সুন্দর করে এরকম ফুল একটা একটা করে ফুল কেটে বার করে সেগুলোকে মাঝখান থেকে অর্ধেক করে নিচ্ছি, যাতে বাদশাহী ফুলকপির কপিগুলো ছোট না হয়ে যায়। এগুলো একটু বড় বড় করেই কাটতে হবে। এবার আমি এরকম ডাঁট কয়েকটা একদম কচি কচি যে ডাঁটগুলো আছে ফুলকপির, সেগুলো কেটে সেগুলোকে 3-4 পিস করে নেব। নিচের দিকটা গোড়ার দিকটা বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে তারপর ওটাকে সরু সরু ফালি করে নেব, যাতে ওটা সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। এতে বাজে গন্ধ বেরোবে না তো? না না, এতে ফুলকপির সুন্দর একটা ফ্লেভার থাকবে। এটা যে কোনো ভেজিটেবলসে দেওয়া যায় ফুলকপির সাথে, আর এটাতে প্রচুর আয়রনও থাকে। বাহ, বেশ বেশ। এটা বানাতে আমরা ব্যবহার করছি 20 গ্রাম রসুন, তার সাথে 4-5টা কাঁচা লঙ্কা, একটা গোটা পেঁয়াজ কুচি, 20টা মতন মটরশুঁটি, তার সাথে নিয়ে নেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 7-8টা কাজু আর গোটা গরম মশলা। আলুগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নেব। এবার একটা প্যানের মধ্যে 1 হাতা তেল দিয়ে নিলাম। দিয়ে এবার আমি শুকনো যে সোমবার দেওয়ার মশলাগুলো সেগুলো দিয়ে দেবো একে একে। গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, কাজু সব দিয়ে একটু ভাজা ভাজা মতন হয়ে আসলে তারপর কাঁচা সবজিগুলো দেব। এ কি, সব গোটা গোটা দিয়ে দিলে যে? সব গোটাই দিচ্ছি, দেখোই না কি বানাচ্ছি। আমি এবার দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন আর একটা গোটা টমেটো। এবার এটাকে ভালো করে একটু ভেজে নেব। তারপর আমি অ্যাড করব পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমরা মশলাটা অ্যাড করব। আমি এখানে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একটু জলে গুলে নিয়েছি। আপনারাও এরকমভাবেই গুলে নেবেন জলে, তাহলে গুঁড়ো মশলাটা পুড়ে যাবে না। এবার মশলাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলেই কিছুক্ষণের মধ্যে দেখবেন সুন্দর সাইডে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আপনার মশলাটা রেডি হয়ে গেছে। এটা ভাজাটা হয়ে গেলে ভালো করে শুকনো লঙ্কাটা তুলে রাখবো এর থেকে। দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে। ভাজাটা হয়ে গেলে আমরা গ্যাসের ফ্লেম অফ করে রেখে দেবো ঠান্ডা হতে। এবার একটা বলে আমি জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ নুন। এরকম বাবলস হয়ে গেলে জলের মধ্যে তখন আমরা ফুলকপিটা অ্যাড করব। আচ্ছা, এই নুন জলে ফুলকপিটা ভেজাচ্ছ কেন? নুন জলে ফুলকপি ভেজালে পরে ফুলকপির মধ্যে অনেক সময় পোকা থাকে, সেই পোকাগুলো আস্তে আস্তে বেরিয়ে চলে আসে। আচ্ছা আচ্ছা। এবার আমরা ফুলকপির সাথে মটরশুঁটিটাও দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটিয়ে নেব। এখানে ফুলকপিগুলো 50% সেদ্ধ হয়ে গেলে আমি একটা ঝাঁঝরি হাতা দিয়ে তুলে নেব। এটা একটা কথা মাথায় রাখতে হবে এই টাইমে, ফুলকপিগুলো বেশি সেদ্ধ হয়ে গেলে ফুলকপিগুলো আর গোটা থাকবে না, রান্নাটা অন্যরকম হয়ে যাবে। এবার আমি যে ঠান্ডা করে রাখা মশলাটা বানিয়েছিলাম, ভাজা মশলাটা, সেটা আমি কড়াই থেকে ডিরেক্ট মিক্সির বোলে দিয়ে পেস্ট করে নেব। ভালো করে পেস্ট হয়ে গেছে। এবার একটা প্যানে আমি 2 টেবিল স্পুন অয়েল দিয়ে আমার যে কেটে রাখা আলুগুলো ছিল আলুগুলোকে ফ্রাই করে নেব। আলুগুলোতে আমি সামান্য নুন আর হলুদ দিয়ে ফ্রাই করেছি, তাহলে আলুর কালারটা খুব সুন্দর আসবে, আলুগুলো ভালো করে সেদ্ধও হবে।
আলুটা ফ্রাই হয়ে গেছে। আলুটা একটি পাত্রে তুলে নিয়ে এবার অল্প অল্প করে ফুলকপিগুলো ভেজে নেব। না মানে এইমাত্র তো সেদ্ধ করলে ফুলকপিগুলো, আবার ভাজছো কেন? এবার না ভাজলে পরে ফুলকপিটা পুরোটা সেদ্ধ হবে না। ফুলকপিটা পুরোটা সেদ্ধ না হলে খাওয়ার সময় গ্যাজ গ্যাজ লাগবে। এইভাবে লাল লাল করে ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে। আর একসাথে বেশি ফুলকপিও দিয়ে ভাজা যাবে না, তাহলে ফুলকপিগুলো সব ভেঙে যাবে। অল্প অল্প করে দিয়ে ভাজতে হবে। আচ্ছা, এবার ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে তেলে আমি সামান্য জিরে, গোটা জিরে আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমাদের যে মশলা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নিতে হবে মশলাটা দেওয়ার পর। আর এবার আমি সামান্য নুন দিয়ে দেবো আর কসুরি মেথি এরকম হাতে একটু ঘষে নিয়ে দেব, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। দেখুন কি সুন্দর রঙটা হয়েছে। মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর আমরা এতে ফুলকপি আর আলুটা অ্যাড করে দেব। ফুলকপি আর আলুটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এবার আমি মটরশুঁটিটা আর ফুলকপির যে ডাঁটগুলো ছিল সেগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। বাহ, দেখতে তো খুব সুন্দর হয়েছে গো। দাঁড়াও দাঁড়াও, এখনো আরও সুন্দর কালার হবে, দেখতে থাকো। আমি আরও 1/2 চামচ নুন অ্যাড করলাম। 1 টেবিল স্পুন দুধের সর অ্যাড করলাম। আচ্ছা, এই দুধের শটটা কেন দিলে? দুধের সর দিলে গ্রেভিটার টেক্সচার এবং টেস্ট একটু আলাদা পর্যায়ে পৌঁছে যায়। তাই নাকি? দেখোই না খেয়ে কেমন লাগে। বাহ বাহ, দেখতে তো খুব সুন্দর হয়েছে। হয়ে গেছে বুঝি? হ্যাঁ, কিছুক্ষণ এরকম ঢেকে রাখার পর তারপর এরকম গরম গরম সার্ভ করতে হবে। বাহ, বেশ বেশ। আমি কিন্তু এটা পরোটা দিয়ে খাবো। আবার পরোটা বানাতে হবে? খেতে যা হয়েছে না, পরোটা দিয়ে একদম অসাধারণ, ফাটাফাটি। তবে এটা জানো তো, গরম ভাত দিয়েও ভালো লাগবে আমার মনে হচ্ছে। ঠিক আছে, একদিন গরম ভাত দিয়েও খাওয়াবো। থ্যাংক ইউ।